পয়লা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা। এই দিন কেন আমরা গঙ্গা স্নান করব, কেন পুজো আর্চা করব, কেন ব্রত পালন করব, এটা নিয়ে ছোট করে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা, এই দিনে গঙ্গা স্নান করলে কি হয়? পাপ নাশ হয়। আর পূর্ণিমার দিন স্নান করলে পূর্ণ ফল, হাজার পাপ নাশ করে পূর্ণ ফল কিন্তু পাওয়া যায়। মহাভারতের ভীম পিতামহ মাঘী শুক্লা অষ্টমী থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত শয্যায় ছিলেন। অনেকে মনে করেন পূর্ণিমার দিনেই তিনি পরমধামে গমন করেন। এই দিনে দেবতারা পৃথিবীতে এসেছিলেন গঙ্গা স্নান করতে, এই বিশ্বাসটা মনেতে রাখা হয় বা মনে করা হয়, এবং যেটা মনে করে বলা হয় বহু জ্ঞানের ফল অর্জন করা বা বহু পাপের ক্ষয় নাশ করার জন্য আমাদের গঙ্গা স্নানটা করা উচিত। মাঘী পূর্ণিমার দিন কি করা উচিত? অবশ্যই বললাম, গঙ্গা স্নান তো ফার্স্ট করবেনই করবেন। সম্ভব হলে যদি গঙ্গা না থাকে তাহলে কি তারা স্নান করবেন না? না, পবিত্র যদি কোনো নদী থাকে সেই নদীতে অবশ্যই স্নান করবেন। এরপর যদি গঙ্গা না থাকে বা কোনো পবিত্র নদী না থাকে, তাহলে হয়তো ঘরেতে গঙ্গা মাটি রয়েছে বা গঙ্গা জল রাখা রয়েছে, সেই জলই কিন্তু মিশিয়ে চান করবেন। এবং যখন চানটা করবেন না, তখন অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার মনে মনে জপ করতে থাকবেন। এরপর বিষ্ণু ও নারায়ণের পুজো করবেন, সূর্যদেবকে জল অর্পণ করবেন, তুলসী মা দেবীর পুজো করবেন, অবশ্যই ঘিয়ের প্রদীপ ঘরেতে জ্বালাবেন এবং দান ধ্যান করবেন। কি দান ধ্যান করবেন? চাল, তিল, ঘি, কম্বল, গুড়, কাপড়, অন্ন, এই জিনিসগুলো দান করবেন। করলে অনেক ভালো পুণ্যফল পাওয়া যায়। এবং ব্রত করবেন মানে নিরামিষ আহার অবশ্যই করবেন এবং দিনে একবার আহার করার চেষ্টা করবেন। মিথ্যা কথা বলা বা ঝগড়া বা কোনো কারোর সাথে অশান্তি, এইগুলোকে কিন্তু এড়িয়ে চলবেন। এইগুলো করলে কিন্তু ব্রতের কোনো রকম পূর্ণফল পাবেন না। এবং সারা দিন অবশ্যই বিষ্ণুর শরণাম করবেন, গীতা পাঠ করবেন, গায়ত্রী মন্ত্র পড়বেন, নারায়ণের নামে জপ করবেন। এগুলো সারা দিন করে যাবেন। আর কি করবেন না? অবশ্যই মদ মাংস খাবেন না, ঝগড়া গালাগালি কাউকে দেবেন না, মিথ্যা কথা বলবেন না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আর ওই দিনে বিশেষ করে অহংকার কাউকে কিন্তু দেখাবেন না। তাহলে কিন্তু এই যে আপনি গঙ্গা স্নান করলেন, এই যে এত পুজো আর্চা করলেন, কিচ্ছু ফল কিন্তু পাবেন না। অবশ্যই দান করুন, দান করলে বহু জন্মের পুণ্যফল পাবেন। ব্রত করুন, লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে লক্ষ্মী বাস করবে। পূজা করলে বিষ্ণু ভগবানের আশীর্বাদ অবশ্যই পাবেন। যেগুলো বললাম, ছোট ছোট করে রেমেডি বলেছি, এগুলো করে যান। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।